আমাদের শাস্ত্রের একটা মূল্যবান বার্তা হচ্ছে, যার যেমন ভাব তার তেমন লাভ। অর্থাৎ আপনি যে কোনো কাজই করতে পারেন, কিন্তু আপনার ভাবটি যদি ভালো হয় তাহলে আপনি ভালো ফল পাবেন। আর ভাবটি যদি মন্দ হয় তবে আপনি মন্দ ফল পাবেন। ঈশ্বর অন্তর্যামী। তিনি আপনার বাইরের কাজ, হাত পা নাড়ানো, হাঁটা, কথা বলা এসব দেখছেন না। তিনি দেখছেন আপনার ভাব বা আপনার অন্তরটি কেমন, কি মনোভাব নিয়ে আপনি কাজটা করছেন। ভগবান কৃষ্ণ, রামচন্দ্র এনারা মার্ডার করেছিলেন, দেবী দুর্গা মার্ডার করেছিলেন, তথাপি এগুলো ভালো কাজ। কারণ এগুলোর পিছনে ভালো ভাব, মহৎ উদ্দেশ্য ছিল, জনকল্যাণ ছিল এদের পিছনে উদ্দেশ্য। মনে করুন, কেউ তীর্থ করতে গেছে বৃন্দাবন, কাশী, গয়া, কিন্তু তীর্থ করতে গিয়ে দেখা যায় ব্যক্তি বাজার করে বেড়াচ্ছেন, নখপালিশ কিনছেন, ফিতে কিনছেন, জুতো কিনছেন, চটি কিনছেন, বস্ত্র কিনছেন। তার ভাবটা আসলে বাজার করার দিকে। তার তীর্থের ফলটা হবে না, ওই বাজার করার ফল তার হবে। সে ভোগবাদের দিকেই আছে, ত্যাগ তার মধ্যে নাই। কেউ আবার কোনো খারাপ জায়গাতে আছে, কিন্তু তার ভাবটি পড়ে আছে বৃন্দাবনে, তাহলে সে কিন্তু বৃন্দাবনের ভাবই পাবে। নমস্কার।